নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আসবে না, হবে না, হবে না। কেন বলবেন? কারণ একদল মানুষ আছে আমাদের বাংলাদেশে যারা আপনাকে ধোঁকা দিবে বিভিন্ন ভাবে। এই মানুষগুলার অফিসের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অফিসের সামনে লেখা, মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের হ্যান্ডেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বইয়ের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বেশি লেখে কেন এরা? আর ঠিকই তো আছে, কালিমাও তো ঠিক আছে, কিন্তু এত বেশি লেখে কেন? তখন আপনি চিন্তা করবেন, আচ্ছা আমাদের দেশের হুজুরা ডালাও বাবা এগারো কয় কাফের, মাশাআল্লাহ। মসজিদের সামনেও লা ইলাহা ইল্লাল্লাহ, অফিসের সামনেও, বই পুস্তকের সামনেও। এই মানুষগুলারে কাফের বলে কেন? একটু খোঁজ খবর নেই। তা আপনি সরল সরল মানুষ একজনকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই এই কালিমা আপনাদেরই তো? হ্যাঁ। তা আমাদের কালিমা আপনাদের কালিমা একই তো, হুজুররা আপনাকে এরকম কাফের বলে কেন খালি? তখন বলবে ভাই এই তো দুঃখটা বুঝছেন। তখন আপনাকে অফিসে নিয়ে যাবে, নেওয়ার পর আপনি বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমার একটু শোনান তো ভাই। ওই বাইরে বলবে, তো পকেটে তো কোরআন মাজিদ আছেই। তখন আপনাকে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা শোনাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অনুবাদ হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। অনুবাদ ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এতটুকু অনুবাদ ঠিক আছে। এরপরে হলো ওয়া খাতামান নাবিয়্যিন। এই অনুবাদটা করার সময় বলবে ভাই, এবং তিনি হলেন অমুক অর্থে শেষ নবী। আপনারা বলবে অমুক অর্থে শেষ নবী, এই অর্থে সেই অর্থে। আপনি বলবেন এদিক সেদিক না বললে খাতামান নবীর অর্থ আমাদের নবী শেষ নবী, এটাই অনুবাদ কিনা আপনি বলেন। তখন বলবেন